ঘটনা হচ্ছে আপনারা কি জানেন যে আপনাদের মানিক মিয়া বিয়ে করে ফেলছে? কোন মানিক মিয়া? আরে চিনলেন না? ওই মানিক মিয়া যে বিদেশ থেকে আইসা নিজের টাকা খরচ কইরা 2-3টা ক্রিঞ্জ গান বের করছিল। ও আচ্ছা, টিকটকার মানিক মিয়া। হ টিকটকার মানিক মিয়া। সে তো বিয়ে করে পুরো সোশ্যাল মিডিয়া একেবারে কাঁপায় ফেলছে, তাও আবার দেশে বিয়ে না, হেলিকপ্টার নিয়ে বিয়ে। আমি বলেছিলাম আমার বউকে আমি হেলিকপ্টারের মাধ্যমে উঠাবো। হ্যাঁ, বউরে হেলিকপ্টারে নিয়ে আকাশপথে ভ্রমণ করতে করতে পুরো দেশ কাঁপায়া দিয়ে বিয়ে করে ফেললো আপনাদের টিকটকার মানিক মিয়া। মানিক ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। মানে ভাই বুঝলাম না, আপনাদের মানিক মিয়া কি কোনোভাবে বিয়ে করেই এমবি টেমবি হয়ে গেল নাকি? না, যেভাবে সবাই স্লোগান দিচ্ছে তাতে করে মনে হচ্ছে আপনাদের মানিক মিয়া বিয়ে করে বউ নিয়ে আসতেছে না, হেলিকপ্টার করে কোনো এমপি মিনিস্টার আসতেছে। লে হ্যালো, আমি তো ভাবছিলাম বিয়ের পর মানিক মিয়া নিজে এমপি মিনিস্টার না হলেও অন্তত যারা সে বিয়ে করছে সে মনে হয় কোনো বড় পর্যায়ের নেত্রী হইব, কিন্তু না, এখন তো দেখতেছি পুরা উল্টা। বিয়ে করে আপনাদের মানিক মিয়া হেলিকপ্টার করে টিকটক আর নিয়ে আসছে না। মানে এত আয়োজন করে হেলিকপ্টার নিয়ে বিয়ে করে বউ নিয়ে আসে শুধুমাত্র টিকটক করার জন্য? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বিয়ে করতেছে মানিক মিয়া, বউ আসতেছে হেলিকপ্টারে করে, তাহলে এখানে পুলিশ কি করে, ফায়ার সার্ভিস কি করে? ডিসির পিছনে করতেছি। আমি বলছিলাম না যে আমার এটা মনে হয় শুধু আমার প্রশ্ন না, আপনাদের সবার প্রশ্ন। জাস্ট একটু ওয়েট করেন, সব জানতে পারবেন। তো কোথায় আমার সৈন্যবাহিনীরা, প্লিজ কাম হিয়ার। আজকে আমি আবারও চলে আসি শুধুমাত্র তোমাদের জন্য খুবই মশলাদার কুরকুরে একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, মশলা দিছি পিওর, মজা পাই আসিও। তো শুরু করা যাক। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হেই হোয়াটস আপ ভাই ভাবি, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। আচ্ছা, শুরুতে বলে নেই আজকের ভিডিওটা কিন্তু কোনো রোস্ট ভিডিও না। আজকের ভিডিওটা হলো আপনাদেরকে জানানোর ভিডিও। মানে এত বড় একজন টিকটকার বিয়ে করে ফেলছে, তার উপর যে সে বিয়ে না, একেবারে হেলিকপ্টার নিয়ে বিয়ে, আর আপনারা সেটা জানবেন না, তাই একটু ভাইরাল করতে আসছি। আপনারা হয়তো জীবনে অনেক বিয়ে দেখছেন, কেউ কোলে উঠে বিয়ে করতে যায়, কেউ বাইক নিয়ে, আর আজকে আমি আপনাদেরকে দেখাবো হেলিকপ্টার নিয়ে বিয়ে, তাও আবার পুরো এলাকা কাঁপায়। আমি শুধু ভাবতেছি ওই সামনে ক্যামেরা ধরে রাখা মানুষগুলার কথা। ভাইরে, শাকিব খানের বিয়েতেও তো মনে হয় এতগুলা ক্যামেরাম্যান ছিল না। উফ, সরি, কেমনে থাকবে, শাকিব খানের বিয়েই তো কেউ দেখে নাই। তবে যাই বলেন, এই বিয়েতে কিন্তু আপনাদের মানিক মিয়া খুবই খুশি, তারে দেখলেই বোঝা যাচ্ছে। অবশেষে হেলিকপ্টার চলে আসছে আমাদের। কারণ এত মানুষ তার বিয়ে দেখতে আসে, তার উপর সামনে এত ক্যামেরা, নিজের মধ্যে তো একটা সেলিব্রিটি ফিল চলে আসতেছে। না মানে আমার নাম মানিক মিয়া। বাই দা ওয়ে, ক্যামেরাম্যানের কথা থেকে মনে পড়লো, এক ভাইরে দেখলাম নিজে ক্যামেরা অন করে সবাইরে বলতেছে, এই কেউ ভিডিও করো না। প্রথমে ভাবছিলাম হয়তো সে মনে হয় ওয়েডিং ভিডিওগ্রাফার, একমাত্র তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাই সে সবাইকে মানা করতেছে কেউ ভিডিও করো না। কিন্তু না, পরে একটু খোঁজ নিয়ে দেখি সেও একজন টিকটকার, আর তার টিকটক আইডিতে লাস্ট 3-4 দিন ধরে অন্য কোনো ভিডিও আপলোড হয় না, জাস্ট মানিক মিয়ার বিয়ের ভিডিও ছাড়া। শুধু বিজনেস না রে ভাই, বিশাল বিজনেস। এই যে যতগুলা ক্যামেরাম্যান দেখতেছেন ফোন ধরে আছে, সবগুলা টিকটকার, আর একটাও বিয়ে খাইতে যায় নাই রে ভাই, বিয়ের নাম করে জাস্ট ভিডিও করতে গেছে, যদি একটু ভাইরাল হয়ে যাওয়া যায়। আরে কাকা, তোদেরই এক জাত ভাই বিয়ে করতেছে, কই তোরা আনন্দ করবি ফুর্তি করবি তা না, তোরা সবাই ক্যামেরা ধইরা বইসা আসো যে একটা ভিডিও কোনো মতো কইরা টিকটকে আপলোড দিতে পারলেই হয়েছে, মানিক মিয়ার নাম করে যদি কিছু ভিউজ পাওয়া যায়। এরা যে কবে শুধরাবে কে জানে। যাই হোক, বিয়েতে ফিরি। আপনাদের মানিক মিয়ার অনেক দিনের ইচ্ছে ছিল যে সে তার বউকে হেলিকপ্টারে করে নিয়ে আসবে, এবং সে সেটাই করছে। আমি বলেছিলাম আমার বউকে আমি হেলিকপ্টারের মাধ্যমে উঠাবো। শুধু তাই না, একটা এমপি মিনিস্টারের ফিল নিয়ে হেলিকপ্টার করে বউ নিয়ে আসছে। আচ্ছা, স্লোগান থামান, একটা কথা শুনেন। আরো একটা ইচ্ছে আছে আপনাদের মানিক মিয়ার, সেটা হচ্ছে বউরে নিয়ে ধুমায়া টিকটক করবে, আর একসময় বাংলাদেশের সব থেকে সেরা টিকটক কাপল হবে। হ্যাঁ, যদিও মাত্র যাত্রা শুরু করছে, এখনো হয় নাই, তবে স্বপ্ন আছে সে একদিন দেশ সেরা কাফল টিকটকার হবে। এবং মাঝে মাঝে টিকটকারদের অস্কার দেওয়া হয় না, ওই যে কি জানি 20-25 টাকা দামের একটা করে দেয় না, সেও একটা পাবে। আচ্ছা, এইসব বাদ দেন, আসল কথায় আসি। আমার মনে হয় মানিক মিয়া তার আত্মীয় স্বজনের থেকেও টিকটকারদের বেশি ইনভাইট করছিল। সবার হাতে ক্যামেরা দেখে তো ভাবছিলাম সব টিকটকারদের মনে হয় গণ ইনভাইট করছে। তবে টিকটকারদের ইনভাইট করে ভালোই করছে, কারণ টিকটকারদের ইনভাইট না করলে এই যে এত ভিডিও কেউ করতো না। আর এই যে লাখখানিক টাকা খরচ করে হেলিকপ্টারে করে বিয়ে করছে, এই ঘটনা কেউ জানতো না, আর ভাইরালও হইতো না।
আমি নিজেই তো ভাবছি আমি যখন বিয়ে করব তখন একটা টিকটকারকেও বাদ দেবো না, সব টিকটকারকে একেবারে গণ ইনভাইট করব, যাতে করে আমার বিয়েটা একেবারে বাংলাদেশের ট্রেন্ডিং এ থাকে, সবাই সারা জীবন মনে রাখে যে হ্যাঁ ফারাবি বিয়ে করছিল বিয়ের মতো একটা বিয়ে। সুতরাং এখন যারা ইউটিউব ফেসবুকে ভিডিও বানাচ্ছেন তারা যদি আমার বিয়ে খাইতে চান তাহলে এসব বাচ্চা দিয়ে টিকটকে যান, টিকটক ভিডিও বানান, তাইলে যদি আমার বিয়ে খাইতে পারেন, তা না হলে সেগুড়ে বালি। যতই আশা করে থাকেন আমার বিয়ে খাওয়া আপনাদের কপালে নাই। তবে হ্যাঁ একটা কথা সত্য, আর যাই করি হেলিকপ্টার করে বিয়ে করব না, আমার কাছে অত টাকা নাই রে ভাই, আমি গরিব মানুষ, বড় জোর বউরে সাইকেলে করে নিয়ে আসতে পারি। ব্যাপারটা কিন্তু ইউনিক হবে, বলেন বলেন, হ্যাঁ এটাই করব। উইলিশা করতে ভাই, উইলিশা করতে। আরে বান নাও কাম টু দা পয়েন্ট। বিশ্বাস করেন মানিক মিয়া বিয়ে করছে এটা কোনো টোল করার বিষয় না, খুবই ভালো একটা কাজ করছে, কারণ বিয়ে একটা ভালো কাজ, একটা পবিত্র কাজ। বাট কিছু টিকটকার এই বিয়েটারে এমন পর্যায়ে নিয়ে গেছে পুরো বিজনেস বানিয়ে ফেলছে। আপনি জাস্ট টিকটকে গিয়ে সার্চ দিবেন মানিক মিয়ার বিয়ে, বিশ্বাস করেন আপনি আর বের হতে পারবেন না, একটার পর একটা আসতেই থাকবে আসতেই থাকবে। মানিক মিয়া কিন্তু তার নিজের আইডি থেকে মাত্র 4-5টা ভিডিও আপলোড দিছে, বাট অন্যান্য টিকটক আইডি থেকে এত পরিমাণ আপলোড দেওয়া হয়েছে যে আপনি একবার ঢুকলে আর বেরিয়ে হতে পারবেন না। তাইলে এখন আপনারা একটাবার চিন্তা করে দেখেন ওখানে টিকটকাররা বিয়ে খাইতে গেছিল নাকি বিজনেস করতে। বিশ্বাস করেন আমি যেটা বলছি সেটাই সত্যি, ওরা বিয়ে খাওয়ার থেকে ভিডিও করছে বেশি। যদি মানিক মিয়ার বিয়ের নাম করে একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে আমারে আর পাই কি, আমিও সেলিব্রিটি হয়ে যাবো। ভাইরে এইসব মেন্টালিটি বাদ দে, ভালো হয়ে যা, ভালো হইতে কিন্তু পয়সা লাগে না, নিজে কিছু কর, নিজে কিছু করে মানুষের ভালোবাসা অর্জন কর। মানিক মিয়া নিজে এখনো তার আইডিতে তার বইয়ের ফেস দেখাইলো না, কিন্তু অন্যান্য টিকটক আইডিতে তার বইয়ের ফেস একেবারে ঘুইরা বেড়াচ্ছে, মানে ভাইজা বেড়াচ্ছে। এটা কোনো কথা? আমার মনে হয় এইগুলা দেখার পর মানিক মিয়া ঠিকই পস্তাচ্ছে যে কি করলাম জীবনে, হালার টিকটকারদের ইনভাইট কইরা। কিন্তু ওই যে কথা আছে না, চোর পালালে বুদ্ধি বাড়ে, এখন চোর পালানোর পর বুদ্ধি বের হয়ে লাভ আছে, আগে থেকে ভাবা লাগতো। আর কেউ না বুঝলেও তোমার তো বোঝা উচিত ছিল যে টিকটকাররা কেমন, যেখানে তুমি নিজেই একজন টিকটকার। তো যাই হোক, এতটুকুই ছিল আপনাদের টিকটকার মানিক মিয়ার হেলিকপ্টার নিয়ে বিয়ের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার মেরে দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করার লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই এনাফ, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই, সিল। ওয়েট দিস ইজ মাই ইনস্টাগ্রাম আইডি, যে কোনো ধরনের বিজনেস এবং প্রমোশনের জন্য যে কোনো সময় নির্দ্বিধায় নক করতে পারেন, লিংক ডেসক্রিপশনে আছে। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।